যে ঐতিহাসিক বিজয় হলো আসলে কেমন বোধ করছেন, কেমন লাগছে, নতুন ক্যাম্পাস বিনির্মাণে কি বার্তা সার্বিক একটু বলুন। আসলে জুলাই বিপ্লবের পরে আমি বলবো যে এটা বাংলাদেশের মানুষের একটা বড় অর্জন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ম্যান্ডেটে নির্বাচিত হওয়া এটা আসলে অনেক বড় গুরু দায়িত্ব। তো অলরেডি আমাদের ইশতেহার যেভাবে দেয়া হয়েছিল আপনারা দেখেছেন, সেই ইশতেহারের প্রতিটা বিষয় বাস্তবায়ন করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশায় আছে মূলত আমাদের। এই যে ফলাফল প্রত্যাখ্যান বা সার্বিক সবকিছু, আসলে সাধারণ শিক্ষার্থীরা তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আসলে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে নির্বাচিত করেছে। আমরা সারাদিনই দেখেছি খুবই চমৎকারভাবে ভোট হয়েছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন দু একটা জায়গায়। এরপরেও কিন্তু আমরা খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় একবারে ওপেন একটা জায়গায় সবাই মিলে আসলে এখানে মূলত ভোট দিয়েছে। তো এটা আসলে বাংলাদেশের একটা কালচার বলতে পারেন। এটা অতীতের কালচার ছিল, এটাই যে কোনো কিছু হলে এটা আসলে আমি মানি না, এরকম একটা ব্যাপার ছিল। তাই আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে এই ধরনের টেন্ডেন্সির পরিবর্তন হবে ইনশাল্লাহ। কারণ সাধারণ শিক্ষার্থীরা যেটাতে তাদের মতামত ব্যক্ত করেছে, যে মতামত ভোটের মাধ্যমে উঠে এসেছে, সেই মতামতের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবেন। এবং আমি বিশ্বাস করি আজকে যারা নির্বাচিত হয়েছে তারা অন্যদেরকে সাথে নিয়েও এই বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবে। আলাদা করে নারী ভোটারদের বিষয়ে জানতে চাই, নারী ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো সবসময় চেয়েছি যে ছাত্র এবং ছাত্রীদের জন্য নানা ধরনের কাজ করব। তো এই সুযোগ যখন আমরা গত এক বছরে যখন আমাদের সুযোগটা অবারিত ছিল, তখন আসলে আমরা এটা মূলত চেষ্টা করেছি। আমাদের যারা প্রার্থী রয়েছেন তারা ছাত্রীদের হলগুলোতে গিয়েছেন, আমাদের কথাগুলো তুলে ধরেছেন এবং আমাদের মনে হয়েছে যে আমাদের কথাগুলো আমাদের ছাত্রীবন্ধের ভালো লেগেছে এবং আমাদের কথার মধ্যে যে কোনো দ্বিচারিত ছিল না এবং এটার মধ্যে যে আমরা যা ফিল করি আমরা সেটাই বলেছি। আমার মনে হয়েছে নারী শিক্ষার্থীরা এটা ধরতে পেরেছেন, যার ফলে তারা মূলত আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। গতকাল আমরা দেখেছি যে অন্য রাজনৈতিক সংগঠনের যে দলীয় প্রধান তারা অনেকে এসেছে, কিন্তু শিবিরের সরাসরি আমরা তেমন কেন্দ্রীয় পর্যায়ে আসলে প্রভাবিত করেছে কিনা বা শিক্ষকদের সাথে যে গতকাল শিক্ষকদের সাথে যে আচরণটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং আমি মনে করি যে যারাই রাজনীতি করবেন আগামী দিনেও তারা আসলে শিক্ষকদের যে সম্মান দেওয়া দরকার এই সম্মানের জায়গাটুকু সবসময় রাখবেন। আপনার কোনো অভিযোগ থাকলে, বলার কোনো বিষয় থাকলে আপনি সুনির্দিষ্ট পদ্ধতিতে এই অভিযোগগুলো জানলেই ভালো হতো। তো আমি মনে করি যে এটা আসলে আমাদের অতীতের রাজনীতির যে ধারাবাহিকতা, যে বাহির থেকে কোনো একটা কিছু বিশ্ববিদ্যালয়ে আমরা বাস্তবায়ন করে নিয়ে আসবো, এই যে টেন্ডেন্সি রয়েছে এটা থেকে মূলত এই ব্যাপারটা হয়েছে। তাই আমি মনে করি যে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত এই যে অতীতের একটা ফ্রেমিং এর ব্যাপার ছিল এই ফ্রেমিংটা ভেঙে দিয়েছে এবং শিক্ষার্থীরা নতুনভাবে নতুন কিছুই চিন্তা করছে। আগামীকাল জাকসু আছে, কোনো প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, আগামীকাল জাকসু আছে। আমরা মনে করি আসলে এটা আসলে বলা যায় না, ফেলতেও পারে আবার নাও ফেলতে পারে। তবে আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু ওয়াইজ ডিসিশন নিয়েছে, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটা রয়েছে এই প্যানেলকে ভোট দিয়েছে। তো আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই রকম চিন্তা করতেও পারেন, তারাও আমাদেরকে ভোট দিতে পারেন। তবে আমরা মনে করি যে ওইখানে যারাই জিতুক তাদের সাথে ইসলামী ছাত্র শিবির হারুক বা জিতুক, যারাই নির্বাচিত হবে তাদের সাথেই আমরা মূলত কাজ করতে চাই। না, শেষ প্রশ্ন যেটা ছিল যে আগামী রাজনীতিতে ডাকসুর এই আজকের ফলাফলটা কি পরিমাণ ভূমিকা রাখবে? আগামী রাজনীতিতে এটা আসলে দেখতে হবে। বরাবরই তো বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে এরপরের নির্বাচনগুলোতে তাদের একটা প্রভাব রয়েছে এবং তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো আমরা এটা বিশ্বাস করি যে এটা যেহেতু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের কাজ করার সুযোগটা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে আছে, রিপ্রেজেন্টেশন আছে, তো আমি মনে করি যে এখান থেকেই একটা লিডারশিপ নিশ্চয়ই বাংলাদেশের জনগণ দেখতে পারবে আগামীর বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ।